আমরা বাঙালিরা বিশেষ করে মেয়েরা শিবরাত্রি পালন করে থাকি, কিন্তু আমরা অনেক সময় শিবরাত্রির যে আসল ব্রত সেটা আমরা শুনতে পাই না। এসো আমরা আজকে সেই ব্রত কথা ব্যাখ্যা করব। শিবরাত্রির ব্রত কথা কী? পুরাকালের কথা। তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত, পুষ্পের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত। এখানে সেখানে দলে দলে নৃত্য করে বেড়াতো অপ্সরারা, ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ, ব্রহ্মসূদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, চারণ প্রভৃতি তাদের সেবা করতেন। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা, আপনি কোন ব্রত ও তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে, থন্ডিল অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে, রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি সম্পন্ন করবে এবং অন্যান্য আবশ্যক কার্যাদি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে, তারপর নিত্যক্রিয়াদি করবে। অতঃপর যজ্ঞবেদীতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্তা, প্রবাল, স্বর্ণের মতো পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে, পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথাযথ অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং আমার পূজা করবে। হে দেবী, এই হলো আমার পরম প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয়, ষোলকলায় দক্ষতা জন্মে, এ ব্রতের প্রভাবে সিদ্ধ লাভ হয়, অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরও বলেন, এবার শ্রী চতুর্দশী তিথির মহাত্ম বলছি শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। পেটে কাটো ছিল তার চেহারা, তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা, নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো, তারপর নিহত পশুদের মাংস ভাত নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে এসে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে একটু পরে নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে তার কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখলো। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শীতের ভিজেই গোটা রাত জেগে কাটালো। দৈববশত সেই বিল্লবৃক্ষ মূলে ছিল শিবের একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার শরীরের প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল। তার শরীরের কাঁপুনিতে বিল্লপত্র পড়ছিল আমার প্রতীকের ওপর। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে শিশির স্নানেরত নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়ি চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে যথারীতি যম পাশে তাকে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে গিয়ে পুরো ঘটনা বললে যমরাজ আমার পুরোদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে ফিরে গেলেন। শিব পার্বতীকে আরোই বলেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো।